আপনারা দেখছেন না পত্র পত্রিকায় রডের বদলে বাঁশ দিয়ে দিছে, দেখছেন না? রাস্তা করতে গিয়া রডের বদলে বাঁশ। তারা চিন্তা করছে জনগণের চোখ ফাঁকি দিয়া রড না দিয়া যদি বাঁশ দিয়া এখানে ঢালাই করে চলে যায় আমার বিরাট অঙ্কের লাভ হবে, জনগণ তো আর বুঝবে না। কিন্তু যদি তার হৃদয়ের মধ্যে অনুভূতি থাকতো, দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না, কিন্তু যিনি দেখার রব্বুল আলামিন তিনি তো ঠিকই দেখবেন। তাহলে কি সে এই অপরাধ করতে পারতো? বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, যদি এই টাকা সব ফিরে আনা হয় তাহলে 30টা পদ্মা সেতুর টাকা হয়ে যাবে। এই পরিমাণ টাকা নিয়ে তারা বিদেশে বেগমপাড়ায় বাড়ি করেছে, এক একজন আলিশান জীবন যাপন করে, অথচ এই সব টাকা জনগণের। সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? হযরত ওমরের নাম শুনেছেন সবাই? হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবীদের একজন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা। তিনি অর্ধ জাহানের খলিফা। রাতের বেলা ঘুমাইতে পারতেন না। জনগণ কেমন আছে, কি অবস্থায় আছে, তারা কি কষ্টে আছে না সুখে আছে, এই অনুভূতি রাতে তাকে ঘুমাইতে দিত না। তিনি ছদ্মবেশে ঘর থেকে বেরিয়ে যেতেন। রাতের বেলা তিনি মানুষের দরজার সামনে যেতেন, মানুষ কি বলে রাষ্ট্র সম্পর্কে, খলিফা সম্পর্কে মন্তব্য কি, এটা জানার জন্য। কারণ রাতেই তো পরিবারের সদস্যরা একসাথে হয়, তারা সুখ দুঃখের কথা রাতের বেলায় বলে। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব টহল দিচ্ছেন, তিনি দেখলেন দুইজন মহিলা কথা বলে। একজন মা আর একজন মেয়ে। মা মেয়েকে বলতেছে, ওই মেয়ে, এই যে মাত্র বকরি থেকে দুধ দুহায় আনলাম, এই বকরির দুধের মধ্যে তুমি পানি দাও, আগামীকাল বাজারে বিক্রি হবে 1 কেজি দুধ 2 কেজি দামে বিক্রি করা যাবে, আধা কেজি দুধ 1 কেজির মূল্যে বিক্রি করা যাবে, আমাদের লাভ হবে। মেয়ে উত্তর দেয়, মা তুমি এটা কি বললা, তুমি জানো না এখন কার শাসন? ওমর ইবনুল খাত্তাবের শাসন। ওমরের পরিষ্কার নির্দেশ, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। এবার মা উত্তর দেয়, বেডি ব্যাক করে, নাকি ওমর আছে না, ওমরের কোনো লোক আছে না, ওমরের কোনো পুলিশ আছে? তোরে কইছি পানি দিতে, তুই পানি দে, পানি দিলে লাভ বেশি হবে। এবার মেয়ে উত্তর দে, মা এখানে ওমর নাই, ওমরের কোনো প্রতিনিধি নাই, ওমরের কোনো আর্মি পুলিশ কিছুই নাই, কিন্তু ওমরের রব, তোমার রব, আমার রব, রব্বুল আলামিন তো ঠিকই দেখবেন। এই যে অনুভূতি, রাতের গহীনে পৃথিবীর সব মানুষ ঘুমন্ত, কেউ জানবে না। রাস্তার মধ্যে আপনি স্বর্ণের টুকরাটা পেলে নিজের পকেটে ভরে বাড়িতে নিয়ে আসতে পারবেন না, যদি রবের সাথে সাক্ষাতের অনুভূতি থাকে।